এবার ইরান ইস্যু নিয়ে ভারতকে কড়া ধমক দিল যুক্তরাষ্ট্র। ইরানের তেল পরিবহন এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ছেড়ে এবার ভারতের দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় স্বার্থের প্রশ্নে এবার ভারতের প্রতি কঠোর অবস্থান নিল যুক্তরাষ্ট্র। ইরানি তেল পরিবহন ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নয়াদিল্লিকে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সময়ে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় ওয়াশিংটনের বিরুদ্ধে কড়া প্রতিবাদও জানিয়েছে ভারত। ফলে একদিকে কূটনৈতিক চাপ, অন্যদিকে সামরিক উত্তেজনা, সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক নতুন সংকটে পড়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব এবার সরাসরি এসে পড়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কে। হরমুজ প্রণালীতে ইরানি তেল পরিবহনকে ঘিরে ভারতকে কঠোর ভাষায় সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানি তেল পরিবহন কিংবা ইরানের নিষিদ্ধ বন্দর ব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী যে নির্দেশনা দিচ্ছে তা সব বাণিজ্যিক জাহাজকে মেনে চলতেই হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ওয়াশিংটনের এই কড়া বার্তার পাল্টা জবাবও দিয়েছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ওমান উপকূলে মার্কিন অভিযানে 3 ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় তিনি যুক্তরাষ্ট্রের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তার ভাষায়, বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু প্রতিবাদেই থেমে থাকেনি ভারত। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো নয়াদিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে তলব করেছে ভারত সরকার। কূটনৈতিক মহলের মতে এটি ওয়াশিংটনের প্রতি ভারতের অসন্তোষের স্পষ্ট বার্তা। ঘটনার সূত্রপাত কয়েকটি তেলবাহী ট্যাঙ্কারকে ঘিরে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, ইরানি তেল পরিবহনের অভিযোগে তারা গিনি বিসাউয়ের পতাকাবাহী এমটি জালভির এবং পালিউয়ের পতাকাবাহী এমটি মেরিভেক ও এমটি সেট্টেবেলোকে অকার্যকর করেছে। এসব অভিযানের একটিতে ওমান উপকূলে এমটি সেট্টেবেলোতে হামলার সময় প্রাণ হারান 3 ভারতীয় নাবিক। অন্যদিকে এমটি মেরিভেক্স এবং গিনি বিসাউয়ের পতাকাবাহী আরেকটি জাহাজ থেকে ভারতীয় নাবিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট শুধু কয়েকটি জাহাজের ঘটনা নয়। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বড় জ্বালানি আমদানিকারক দেশ। অতীতে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে ব্যাপক পরিমাণে তেল কিনেছে নয়াদিল্লি। এখন যদি ইরানি তেল নিয়েও একই ধরনের অবস্থান নেয়, তাহলে ওয়াশিংটনের সঙ্গে ভারতের সম্পর্ক আরো জটিল হয়ে উঠতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে ইরানের অর্থনীতিতে চাপ বজায় রাখতে যেন কোনো দেশই নিষেধাজ্ঞা ভাঙতে না পারে। সেই কৌশলের অংশ হিসেবেই ভারতের প্রতি এই কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। প্রশ্ন এখন একটাই, যুক্তরাষ্ট্রের কড়া সতর্কবার্তার পর কি ইরানি তেল থেকে দূরে সরে যাবে ভারত, নাকি নিজেদের জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ওয়াশিংটনের চাপ উপেক্ষা করবে নয়াদিল্লি? হরমুজ প্রণালীর উত্তেজনা এবং ইরানি তেলকে ঘিরে এই টানাপোড়েন শেষ পর্যন্ত শুধু ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কই নয়, পুরো বৈশ্বিক জ্বালানি বাজার এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।